ঢাকা মহানগর প্রাইভেট সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে আমি মোহাম্মদ সরওয়ার হোসেন সভাপতি সমগ্র ঢাকাবাসীকে আহ্বান জানাবো আমাদের এই দাবির সাথে একত্রতা প্রকাশ করার জন্য। কেন আমাদের এই দাবির সাথে আপনারা একমত হবেন? আপনারা জানেন ঢাকা মহানগরীতে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা এমনভাবে সয়লাভ হয়েছে, সেই ব্যাটারি চালিত অটোরিকশা যানমালের ক্ষতিকারক, যেমন যানজট, আপনার প্রতিনিয়ত দুর্ঘটনা। আমরা ঢাকা শহরে চলা খুব দুষ্কার হয়ে গেছে, আমরা ঢাকা শহরে চলতে পারতেছি না। আমরা অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং প্রতিনিয়ত দুর্ঘটনা, আমরা জোর দাবি জানাচ্ছি বিদ্যুৎ বিভাগ, বিআরটি, সিটি কর্পোরেশন, আইন প্রয়োগকারীকে আমাদের এই দাবির সাথে একমত পোষণ এবং আমাদের জোর দাবি জানাচ্ছি ঢাকার শহরে ব্যাটারি চালিত অবৈধ এই অটোরিকশা যেন বন্ধ হয়। বন্ধ করলে আমাদের ঢাকা শহরের যানমালের সুবিধার্থে আমরা উপকৃত হব, যানজট মুক্ত একটা ঢাকা শহর হবে। এই ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের কোনো প্রশিক্ষণ নাই, তারা যথাযথা ডাইনে বায়ে যাচ্ছে, দুর্ঘটনার কারণ হচ্ছে। প্রতিনিয়ত একটা মানুষ পুঙ্গত্ব বরণ করছে, প্রতিনিয়ত আমরা দেখতে পারছি বিভিন্ন গাড়ি এই ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার আতঙ্কে থাকে। আমরা যারা ঢাকাবাসী আছি আমরা সর্বসময় ব্যাটারি চালিত অটোরিকশার আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। এই গাড়িগুলো যদি বন্ধ না করা হয় আগামী দিনে আমরা ঢাকা শহরে চলতে পারবো না। বাসায় থেকে বেরোলেই দেখা যাবে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে আমরা ঘর থেকে বাড়িতে পারছি না। তাই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের আমাদের এই জোর দাবি জানাচ্ছি, আমাদের যেন এই দাবি পূরণ করেন, ব্যাটারি চালিত অটোরিকশা যেন বন্ধ করেন। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলে আজকে যেমন বিদ্যুতের ঘাটতি, সেই বিদ্যুতের ঘাটতি থাকবে না, দেশের শৃঙ্খলা ফিরে আসবে, দেশের আইন শৃঙ্খলা ফিরবে। ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের যে মারমুখী আচরণ, তারা আমরা আজকে অতিষ্ঠিত। ঢাকার শহরের সকল শ্রেণীর মানুষ আজকে আমরা জিম্বি এই অবৈধ ব্যাটারি চালিত চালকদের কাছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো এই গাড়িগুলো যেন বন্ধ করেন, শুধু বন্ধই করেন না, প্রতিটি গ্যারেজে গ্যারেজে যেন অভিযান চালায়, এই গাড়িগুলো অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন এবং ব্যাটারি চালিত গাড়িগুলো যেন আপনার স্থায়ী ডাম্পিং করেন। এরা ঢাকা শহরে সকল রাস্তা এমনভাবে যানজট করছেন, আমরা আজ অতিষ্ঠ, আমরা আজ জনজীবন এমনভাবে বিপন্ন এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে। আমরা মানুষ আজকে কর্মক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। আজকে আমরা এক জায়গাতে আর এক জায়গায় যাইতে গেলে পরে এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণে আমরা যাইতে পারি না। সকল একটা রোডে 100 গাড়ি থাকলে 80টা থাকে ব্যাটারি চালিত অটোরিকশা। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের একটা নীতিমালার দরকার, আপনার একটা যানজটের একটা নীতিমালার দরকার। যানজট বৈধভাবে দিবে, অবৈধভাবে এই ব্যাটারি চালিত অটোরিকশা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। এটা আমাদের দাবি, আমাদের সংগঠনের তরফ থেকে দাবি, আমরা জোর দাবি জানাচ্ছি। ঢাকার শৃঙ্খলা যদি ফিরে আনতে হয় তাহলে অটোরিকশা বন্ধ ছাড়া কোনো বিকল্প নাই। তাইলে সরকার বলবে তাইলে বন্ধ করলে আন্দোলন হয়। আপনারা এখন কি করবেন? করণীয় হইল যে প্রত্যেক গ্যারেজে গ্যারেজে গিয়া যদি আপনারা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন, কারণ সরকারের রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে। এর ভুক্তভোগী কিন্তু আমরা, কারণ আমরা এই বিদ্যুৎ, যেই বিদ্যুৎগুলা ঘাটতি হচ্ছে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার কারণে, সেই বিদ্যুৎ বিল কিন্তু আমাদের থেকে কেটে নেয়। সরকার তো ক্ষতিপূরণ দেয় না, সাধারণ পাবলিকের থেকে ক্ষতিপূরণ কেটে নেয়। বিদ্যুৎ যারা ব্যবহারকারী তারাই এই টাকাগুলো দেয়। এই জন্য সরকারের কাছে আমার আহ্বান, যাতে ব্যাটারি রিক্সা বন্ধ করে, হ্যাঁ, বিদ্যুৎ ঘাটতি যেন কমে যায়, অবৈধভাবে যেন এই বিদ্যুৎগুলো যেন সাধারণ মানুষগুলো বিদ্যুৎ পায়। মানুষের বিদ্যুতের অভাবে, হ্যাঁ,
বিশেষ করে ঢাকা শহরের বাইরে যত বিদ্যুৎ আছে সব বিদ্যুৎ মানে সকালে যায় রাত্রে আসে এরকম। আর এই বিদ্যুৎ যদি আমরা সরকারিভাবে পাবলিকের গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারি তাইলে আমাদের দেশ ভালো থাকবে। আর সড়কে শৃঙ্খলা ফিরবে কখন? যখন ব্যাটারি রিক্সাগুলো বন্ধ হবে। কারণ ব্যাটারি রিক্সা এমন ভাড়া বাড়ছে, এটা এখন মানুষের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য যেহেতু বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাটারি রিক্সাগুলো বন্ধ করতে হলে অচিরেই প্রত্যেক গ্যারেজে গিয়ে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ যদি বন্ধ করা হয় তখন এই গাড়ি আর চলবে না। কারণ এইগুলা অবৈধ বিদ্যুৎ দিয়েই কিন্তু এই রিক্সাগুলো ব্যাটারি চার্জ হচ্ছে, যার কারণে ওরা প্রতিনিয়ত খালি বাড়তেছে। এগুলার কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই। বরং সড়কে এমন পঙ্গুত্ব মানুষ হয়ে যাচ্ছে, পঙ্গু হাসপাতালে গেলে দেখা যায় যে পঙ্গু হাসপাতালে কত মানুষ পঙ্গুত্ব বরণ করে আছে। এই জন্য আমি সরকারের কাছে আহ্বান যে অচিরেই এই ব্যাটারি রিক্সা বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফিরে আনুন, আর আমাদেরকেও আরো শান্তিতে থাকতে দিন। ঢাকা শহরবাসী যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারে, সেটার জন্য বিআরটিএ এবং সরকারের কাছে আমার আহ্বান।